যে আপনাদের দিন কিভাবে অতিবাহিত হচ্ছে, কেমন করে আপনারা দিন পার করছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর দিন যাপন করতেছি। এই যে দেখতেছেন না, আমার হাতে একটা পাতিল দেখা যায়, হ্যাঁ, তারপরে এই যে একটা মাছ মারার সরঞ্জামাদি। তো যে সুন্দর পানি, ভারতের উজনি পানি আমাদের দেশে আসছে, হ্যাঁ, আমরা এই পরিমাণ মাছ মারতেছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা মাছ দিয়ে দেশকে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত করার চিন্তাভাবনা আছে, এটা আমাদের পরিকল্পনা। যার কারণে পানি আসতেছে, তাতে কোনো সমস্যা নেই, পানি কোনো ফ্যাক্ট না। পানির সাথে আমরা মাছও পাচ্ছি এবং এই মাছ দিয়ে গোটা বাংলাদেশকে আমরা ডুবাই দেবো এবং উন্নতির সাগরে আমরা পরিণত করব ইনশাআল্লাহ। তো এই যে আমরা যে মাছ মারার যে সরঞ্জাম দেখতে পাচ্ছি, এটাতে মাছ হয়, মাছ পড়ে? আরে বলেন না, এর ভিতরে মনে করেন বাগার, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ইলিশ, কাতল আর এই জাতীয় মাছগুলো পাওয়া যায়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমরা আছি সিলেটের বন্যা কবলিত এলাকায়। এখানকার মানুষের দুঃখ দুর্দশা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। এখানকার মানুষের দুঃখ দুর্দশা, তারা কিভাবে দিন অতিবাহিত করছে, কিভাবে দিন তাদের দিনাপাত করছে, তাদের দিন কিভাবে যাচ্ছে, এই সম্পর্কেই আমরা কথা বলবো। এই ভাইয়ের সম্পর্কে আমরা জানবো যে আসলে এই যে ভাই দাঁড়ান, এই যে এদিকে আসেন। ওই আমরা আসছি এই আপনাদের এলাকার বন্যা সম্পর্কে কিছু কথা বলবো। এই যে দেশে বন্যা হচ্ছে, তো এই বন্যা সম্পর্কে আপনারা কিভাবে দিন অতিবাহিত করছেন, এই বন্যা সম্পর্কে দু একটি কথা বলেন আমাদের। হ্যাঁ, আপনি যে সম্পর্কে প্রশ্ন করছেন, বন্যায় আমরা কি বলবো, তবে আলহামদুলিল্লাহ খুব ভালো, আমরা খুব ভালো দিনকাল যখন করতেছি। দেখতে পাচ্ছেন না, পানি আসতেছে আর আমরা মাছ শিকারের জন্য ব্যস্ত আছি। হ্যাঁ, এলাকায় কি অবস্থা, সবাই মনে করেন যে মাছে বন্দি হয়ে গেছে, সবার টার্গেট এখন মাছ। পানি নিয়ে কারোর কোনো চিন্তা, টেনশন, দুশ্চিন্তা কারোর কোনো কিছু নাই। আমরা আছি শুধু মাছ নিয়ে, এই যে মাছ ধরার জন্য আসছি, মাছ ধরবো। এটা দিয়ে আমরা দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার চিন্তাভাবনা আছে। পানি কোনো ম্যাটার না, মানে আই ডোন্ট ম্যাটার। হ্যাঁ, হ্যাঁ, এটা কোনো বিষয় না, পানি কোনো একটা সিম্পল বিষয়। আমরা পানিকে দেখে আমরা ভয় পাই না, কারণ এই দেশের মানুষ আমরা করোনার চাইতেও শক্তিশালী। পানি তো একটা সিম্পল বিষয়, যেটা দেখা যায়, এটাকে মোকাবেলা করা এটা কোনো ইজিলি বিষয়, এটা নিয়ে কোনো টেনশন নাই। কারণ পানি আসছে, আমরা মাছ ধরবো, মাছ ধরার জন্য এদের যাচ্ছি। তো আপনি কোথা থেকে আসছেন, কি অবস্থা? আমি তো আসছি সিরাজগঞ্জ থেকে। তো আমি প্রশ্ন করব যে আপনারা যে দিন অতিবাহিত করছেন, আমার আর একটা প্রশ্ন হলো যে এই দেশে মামুন এবং লায়লার দুইজনের যে সম্পর্ক ছিল, এই মামুন লায়লার সম্পর্ক নিয়ে মামুনকে গ্রেফতার করা হলো, এ সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ, খুব ভালো, কারণ আমার দেশের মানুষ সঠিকটাই নির্বাচন করছে এবং সঠিক সিদ্ধান্ত নিছে। সিদ্ধান্ত নিছে যেভাবে কোকাকোলা আমার দেশের সয়লাভ করতেছিল, ঘরে, বাজারে, রাস্তাঘাটে, শহরে, বন্দরে আমার দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নিছে এবং কোকাকোলাকে বয়কট করছে। এতে আমরা খুশি। আমরা চাই না কোকাকোলা আর আমাদের দেশে আসুক আর আমরা কোকাকোলা খাই, বরং কোকাকোলার পরিবর্তে আমরা টিউবওয়েলের পানি খাবো। এমনকি এই যে সিলেটে আমাদের যে বন্যার পানি আসছে ভারত থেকে, ওই পানি প্রয়োজনে খাবো, তথাপিও আমরা কোকাকোলা খাবো না। আমরা এটা সিদ্ধান্ত একমত হয়ে আছি। আরে ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশে মামুন এবং লায়লা নিয়ে যে বিতর্কিত হচ্ছে, মামুনকে যে গ্রেফতার করলো পুলিশ, আপনার এই সম্পর্কে অভিমত কি? আপনি সিলেটের বন্যা নিয়ে আবার এত খুশির সংবাদ দিচ্ছেন আপনি, কারণ খুশি তো হওয়ারই বিষয়। যখন মনে করেন যে এদেশ থেকে আমরা ভারতের পণ্য বয়কট করা শুরু করে দিছি, এরপর কোকাকোলাকে যখন বয়কট করলাম, তখন আমার দেশের মানুষ মনে করেন যে খুশি হয়েছে। কেন খুশি হয়েছে? কারণ ইসরায়েলের এই হলো কোকাকোলা, আমরা কোকাকোলা খাই আর এর টাকা চলে যায় হলো ইসরায়েলে। ওরা মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা করে, যার কারণে কোকাকোলা বয়কট। আমরা খুব খুশি হয়েছি, গোটা বাংলাদেশের মানুষ খুশি হয়েছে, গোটা বিশ্বের মুসলমান খুশি হয়েছে, এতে আমাদের কোনো টেনশন নাই। আপনি যে প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন, আপনি সাংবাদিক মানুষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার আর একটা প্রশ্ন হচ্ছে যে মহারাষ্ট্র থেকে একজন নারী পায়ে হেঁটে হজ করতে যাচ্ছে। তো পায়ে হেঁটে যে হজ করে যাচ্ছে, সে একজন নারী, তার কাছে কোনো মাহরুম ব্যক্তি নাই। তো এই যে ধর্মকে নিয়ে তারা যে বিভিন্ন রকমের পাইতারা করছে, তো এই সম্পর্কে আপনার মতামত কি? একবার আপনি খুব সুন্দর কথা বলছেন। হ্যাঁ, এই যে আমার দেশের কে বা কারা নারী প্রগতিশীল, হ্যাঁ,
তারা বলছে যে নারীদের স্ব অধিকার দিতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তারা যেমন চাচ্ছে আমরা তেমন দেবো। বিশেষ করে মনে করেন যে এই যে কোকোকোলা আছে, তারপর হচ্ছে 7 আপ আছে, তারপর হচ্ছে আরসি কোলা আছে, নাকি আর কি জানি আছে, এগুলো যেমন আমরা বয়কট করেছি তদ্রূপভাবে ওদেরকেও আমরা বয়কট করে দেবো ইনশাল্লাহ অচিরেই। অচিরেই আমরা এটা বন্ধ করে দেবো। তবে এটা কোনো বিষয় না, আমরা পানির সাথে যুদ্ধ করতে রাজি আছি, প্রস্তুত নিয়েছি, এই যে যুদ্ধ করার জন্য সরঞ্জামাদি নিয়েছি। হ্যাঁ, পানির সাথে যুদ্ধ করব, অল্প দিনের ভিতরে এ দেশকে আমরা স্মার্ট বাংলাদেশে পরিণত করব। আমাদের কোনো চিন্তা ভাবনা নেই, কোনো টেনশন নাই, মানে আই ডোন্ট কেয়ার ইট। হ্যাঁ, এই পানিকে আমরা করি না। এখন কথা হচ্ছে যে এই যে আপনার মাছ মারার যে সামগ্রী, যে উপকরণ আমরা দেখতে পাচ্ছি, এইটা দিয়ে কি আপনার দিন অতিবাহিত করা সম্ভব? আপনার দিন ভালো করে যাচ্ছে এই মাছ মেরে? এটাকে একটা কথার মতো কথা বললেন নাকি, যে পরিমাণ যেভাবে পানি আমাদের দেশে আসছে, হ্যাঁ, তার তুলনায় আমরা মাছ অধিক সংখ্যক বেশি পাচ্ছি, কিন্তু দুঃখজনক হলে আমরা মাছ পাই ঠিকই, কিন্তু মাছ খেতে পারি না। কারণ হলো আমরা মাছ নিষিদ্ধকরণ করা হয়, আর পরবর্তীতে দেখি যে ওই অমুক জায়গায় মাছের দাম খুবই কম, ইলিশ মাছ। আচ্ছা আচ্ছা, তো আমরা এই যে আসছিলাম যে আসলে আপনাদের সিলেটের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে, কিন্তু আমরা আসলে আমি যে প্রশ্নই করি না কেন আপনি ওই চলে যান ঘুরে ফিরে সেই একই জায়গায়। আসলে আমাদের যে মূল বিষয়টা, আমরা আসছি মানুষের যে দুঃখ দুর্দশা, মানুষ কিভাবে দিন যাপন করছে, মানুষের চলাচল কেমন, মানুষের খাবারের অবস্থান কি, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। আপনি কি এই সম্পর্কে কিছু বলতে পারবেন? হ্যাঁ, আপনি খুব সুন্দর কথা বলছেন। কারণ আমার দেশে যখন এই যে এই চাউল ডাউল কমতি হয়ে যায়, তখন মনে করেন যে আমাদের দাদা বাবুরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, বিদেশ থেকে চলে আসে। মনে করেন যে 8 টাকা কেজি চাউল, হ্যাঁ, 5 টাকা কেজি হলো ডাউল, এরপরে হলো সয়াবিন তেল সহ বিভিন্ন কিছু। এখন তো কাঁচামরিচ মোটামুটি মনে করেন যে এই সবগুলো বিষয় নিয়ে আপনি সাংবাদিক মানুষ, আপনাকে ধন্যবাদ। আমার দেশের অনেক হলুদ সাংবাদিক আছে, সঠিক তথ্য প্রচার করে না। আপনি সঠিক তথ্য প্রচার করার জন্য আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ হলো আমার দেশ এখন হলো উন্নতির সাগরে ভাসমান অবস্থায়। কারণ এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের বন্যা, হ্যাঁ, সিলেট, সুনামগঞ্জ, এরপরে নেত্রকোনা, কিশোরগঞ্জ সহ যেই বন্যার পানি, আমরা মনে করি উন্নতির সাগরে ভাসতেছি। আপনাকে এই যে সংবাদ প্রচার করার জন্য আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে দর্শক, আমরা ভাইয়ের কাছ থেকে আমরা জানলাম সিলেটের বন্যা এবং তাদের যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে জানলাম। এ পর্বে এতটুকুই আমরা শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।